এই 5 কি দেখতে পাও তোমরা? Is it visible to all of you? Lection number 5. Yes, sir. Yes, sir. So we will go with the এই যে এটাই লাস্ট স্লাইড ছিল, টিভি দিয়ে শুরু করবো। তবে লাস্ট স্ট্যাটাসটা একটু দেখি। বাংলাদেশে এইচআইভি এইডস এর বাংলাদেশের স্ট্যাটাস জানো তোমরা? বাংলাদেশে কিন্তু গত বছর তোমার মনে করো আধা ঘন্টা লাস্ট 12 মার্চ যেটা দেখা হইছে, according to data from the national survey থেকে 1891 new HIV infection were detected in the 12-month period ending in October 25. তার মানে অক্টোবর বা সেপ্টেম্বর 2024 থেকে অক্টোবর 2025 এর শেষ পর্যন্ত পাওয়া গেছে 1891 জন, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রিপোর্ট। এর নন গভর্নমেন্ট মানে অফিসিয়াল রিপোর্ট, অফিসিয়ালি ডিক্লেয়ার্ড। এবং এর ভিতরে মারা গেছে কত জানো? এই গত বছর এটাই 254। এইগুলো হচ্ছে রিপোর্টেড ডেথ। এছাড়াও অনেকে মারা গেছে, বাট সেটা এইভাবে রিপোর্ট হয় না, বিভিন্ন ভাবে ধরছে। কারণ এখানে তো এইডস হলে তো ইনফেকশনে মারা যায়, মনে করছে নিউমোনিয়া মারা গেছে, অ্যাকচুয়ালি আরো অনেক বেশি মারা গেছে। তার মানে এই যে এত বেশি ছিল গত অক্টোবরের শেষ পর্যন্ত, এটা ছিল সবচেয়ে হাইয়েস্ট রাইজ ইন রিসেন্ট টাইমস। এবং এই সবচেয়ে বেশি কোথায় ছিল গত বছর বলো? এই গত বছরের এই ডিসেম্বরেও ছিল কোথায়? সিরাজগঞ্জ, রাজশাহী মেডিকেল কলেজ। সিরাজগঞ্জ ওইদিকে। হ্যাঁ, ইউ আর রাইট। এই বলতো রাজশাহী মেডিকেল কলেজে কেন এত রোগী আসলো কোথা থেকে গত এই ডিসেম্বরে, এই নভেম্বরে? কোথা থেকে আসলো এত রোগী? কি কারণ হতে পারে এই রাজশাহী মেডিকেল কলেজে এত রোগী আসলো? স্যার স্যার আমি অ্যাটেন্ডেন্স পাইনি। হ্যাঁ, একটু পরে দিব, তুমি থাকো। হ্যাঁ, একটু পরে মনে করে দিও। আমি একটু পরে তোমাদের যারা পরে আসছো তাদেরটা আপডেট করবো, ডোন্ট ওয়ারি। এটা বেশিক্ষণ লাগবে না, আরো দু একজন আসুক, একসঙ্গে করো। তুমি অনিলা তাই না? না অনিকা, ওকে? ওকে, নো প্রবলেম। দেখো রাজশাহীতে কেন মেডিকেলে কেন পাওয়া গেছে, কে বলতে পারে? হোয়াট মে বি দ্য প্রবাবল কজ? স্যার কেউ একজন রাজশাহী গেছিল স্যার। একজন যে কোথা থেকে গেল? কে সে? কে? হু ইজ দ্যাট? কোন ধরনের মানুষ গেছিল? স্যার সিএসডব্লিউএস। এরা তো সব ঢাকাই বেশি, রাজশাহীতে তো বেশি না। যেখানে টাকা পয়সা বেশি সেখানে থাকে। ও মাই গড, আমেরিকা বেশি, থাইল্যান্ডে বেশি, দুবাই, টাকা বেশি সেখানে করে। তো ওইদিকে যাবে কিছু নি, সিএসডব্লিউ না খেয়ে মারা যাবে। সিএসডব্লিউ হচ্ছে ম্যাক্সিমাম ঢাকা শহরে। শোনো, আমি জিনিসটা বলছি হলো ওইদিকে কোনো, এটা বেশি কাদের, কারা বেশি হাই রিস্কে বলো? হু আর এট হাই রিস্ক গ্রুপ? স্যার যারা এটা সম্পর্কে জানে না, তারা জানে না, এক নম্বর। আর জানে না, এবং সাথে আর কি থাকলে বিহেভিয়ার যদি হাই রিস্ক হয়, যাদের ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ। কাদের ব্যবহার ঝুঁকিপূর্ণ? কারা খুবই ঝুঁকিপূর্ণ ব্যবহার করে, মানে খুবই ঝুঁকিতে থাকে কারা বলো? এই রোগ ঝুঁকিতে। হ্যাঁ, কোন ধরনের সেক্স ওয়ার্কার? MSW মেল সেক্স ওয়ার্কার এবং MSM মেল সেক্স উইথ মেল। আমি কি বলছিলাম? মেল সেক্স উইথ মেল, মেল সেক্স ওয়ার্কার, they have got only one option, that is anal sex। এবং anal ক্যানালে কি হয়? anal ক্যানালে কি হয়? ইনজুরি হয়, টিয়ারিং হয়, ব্লাডের ভিতরে যদি ওর ভিতরে একজন যদি ইনফেক্টেড থাকে, তাহলে প্রচুর ভাইরাস থাকে ব্লাডে। একটা গেল ইনজুরি, ইনজুরি হলে ওই জায়গা দিয়ে আবার ঢুকে যাবে। ইনজুরি দিয়ে কিন্তু ঢুকে যাবে, তোমার হাতের এই জায়গা দিয়ে ঢুকবে না, এখানে ঢুকতে গেলে একটা ইনজুরি লাগবে, ওই যে টিয়ারিং হয় ওখানে। তারপরে অ্যানাল ক্যানালের উপরে হচ্ছে রেকটাম, রেকটাল ফ্লুইডে প্রচুর ভাইরাস থাকে। তাহলে একটা গেল ব্লাডে ভাইরাস বেশি থাকে, দুই নম্বর হচ্ছে রেকটাল ফ্লুইডে বেশি থাকে, বা অ্যানাল, ওই রেকটাল ফ্লুইডটা অ্যানাল ক্যানালে চলে আসে। তারপরে
প্রি সিমেন থাকে ওখানে, সিমেন থাকে ওখানে, প্রত্যেকটাই ভাইরাসে ভরপুর। বর্ষাকালে যেমন কোনো ডুবা ডুবা মানে মার্সিল্যান্ড বা সোয়াম্প বলে, সোয়াম্প মানে হচ্ছে বিল, এইসব বিল ডিলের ভিতর থেকে দেখবো যে মাছ কিলবিল করে, বর্ষার পানি যখন আসে তখন কিলবিল করে উপরে উঠতে থাকে। এ কি করে? ঠিক এই জায়গাটায় অ্যানাল। ও মাই গড, এখানে ব্লাডের ভিতরে ভাইরাস কিলবিল করে, সিমেনের ভিতরে ভাইরাস কিলবিল করে যদি একজন ইনফেক্টেড হয়, সিমেনের ভিতরে ভাইরাস কিলবিল করে, এবং এখানে ইনজুরি থাকে, ইনজুরি দিয়ে ঢুকে যায়। ওকে, এই হচ্ছে কাহিনী। তার মানে এরাই হচ্ছে সবচেয়ে বেশি হাই রিস্ক গ্রুপ, এমএসএম, এমএসডব্লিউ মানে মেল সেক্স ওয়ার্কার। আচ্ছা, এবার আসো রোহিঙ্গাজ অ্যাকাউন্ট ফর 217 নিউ কেসেস। এই যে গত বছরে যে সার্ভে হয়েছে, এখানে রোহিঙ্গা ক্যাম্পে পাওয়া গেছে হাতে। এই রোহিঙ্গা ক্যাম্পে কেন পাওয়া যায়? ওরা তো আটকা থাকে, ক্লোজ সেটআপে থাকে। ওরা কি সেটআপে থাকে? জেলখানার মতো। আমি বলছিলাম না জেলখানায় এই রোগ হয়। এই রোহিঙ্গাদের কি কি আনহাইজেনিক স্যার, আনহাইজেনিক স্যার, আনহাইজেনিক। আনহাইজেনিক না, ওদের কোনো কাজ না, একটাই কাজ করে রিপ্রোডাকশন। ও এই ওদের কোনো কাজ কাম আছে? ওরা তো বসে পড়ে খায় ক্যাম্পের ভিতরে, জেলখানার মতো আটকা। নো ওয়ার্ক বাট রিপ্রোডাকশন। এই তোমরা কি বুঝতে পারো এগুলো? হ্যালো, জি স্যার। স্যার যাই হোক, তো ওরা রোগটা আসছে কোথা থেকে? বাইরের লোক তো ওখানে যায় না, তাহলে রোগটা আনলো কোথা থেকে ওরা রোহিঙ্গা ক্যাম্পে? ওদের দেশ থেকে যখন আসছিল তখন নিয়ে আসছিল। কারণ কি, ওদের ওখানে কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল। ওরা যে এরিয়াটায় বাস করতো, বার্মা বা মিয়ানমারের, ওই এরিয়াটা ছিল খুবই আন্ডার প্রিভিলেজড এরিয়া, খুবই আন্ডার ডেভেলপড এরিয়া। ওদের অবস্থা খুবই খারাপ ছিল। ওরা কেমন ছিল? এই যখন আসছে মনে করো 7-8 বছর আগে, তখন বাংলাদেশের মানুষ যেমন 1960-তে ছিল, ওরা ঠিক একইভাবে ছিল। ওদেরকে এইভাবে রাখা হয়েছিল। They were that much poor in terms of their lifestyle. ওকে, এই জন্য ওদের ওখানে রোগ ছিল, ওই রোগ নিয়ে এরা চলে আসছে, তাই এখানে বসে ছড়ায় ওর ভিতরে রোহিঙ্গা ক্যাম্পে। আচ্ছা, এবার আসো ইয়ত আর ইমার্জিং আজ এ হাই রিস্ক গ্রুপ। বাংলাদেশে দেখা গেছে কি, এই গত বছর সব মেডিকেলেই পাওয়া গেছে, কিন্তু রাজশাহী মেডিকেলে ওইদিকে বেশি পাওয়া গেছে। এবং ইয়ত, এই তোমরা কি ইয়ত নাকি ইয়ং নাকি অ্যাডাল্ট না কি? তোমরা কি এই ক্লাস ছাত্ররা কি ইয়ং নাকি ইয়ত নাকি অ্যাডাল্ট? তোমরা কি কোন গ্রুপ? স্যার ইয়াং মনে হয়। মনে হয় গে তোমরা কি 24 পার হয়ে গেছো নাকি? না স্যার, 24 যদি পার না হও তাহলে তোমরা ইয়ত। আমি কিন্তু 24 পার হয়ে গেছি বেশ কিছুদিন আগে। এই আমি কবে পার হয়েছি 24? আমি কিন্তু বেশ কিছু আগে 24 পার হয়ে, আমি কিন্তু ইয়ত না। তোমরা আবার মনে করো না শেখ সারা বুঝি ইয়ত। হ্যালো, জি স্যার। আমি ইয়ত না, তোমরা ইয়ত। তোমাদের কিন্তু, তোমরা কিন্তু হাই রিস্ক। এই তোমরা কিসে ঝুঁকিতে বেশি নাকি আমি ঝুঁকিতে বেশি? আমরা স্যার। তোমরা ঝুঁকিতে বেশি, তোমরা ইয়ত। যাই হোক, তবে ইয়ত থাকো, আমার মতো ইয়ত পার করো না। আমি তো বোকা, এই জন্য ইয়তটা শেষ করে দিছি, বুঝছো? 24 পার করে দিছি, বয়স 24 পার করো না, পার করলেই ভালো হইতো। তো যাই হোক, তোমরা এনজয় করো তোমাদের ইয়থফুলনেস, বাট ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল, কারণ তোমরাই কিন্তু হাই রিস্ক গ্রুপ বাংলাদেশে দেখা গেছে, ঠিক আছে, গত বছরের এই ঘটনায়। এবার আসো টিবি। এই টিবি মানে কি? যক্ষা। যক্ষা, টিউবারকুলোসিস বা যক্ষা। আচ্ছা, এই যার হয় যক্ষা তার নেই রক্ষা, এটা ছিল এখন থেকে 60-70 বছর আগের কাহিনী। এখন কিন্তু তা না, এখন স্লোগান চেঞ্জ হয়ে গেছে। তবে এই স্লোগান আর বেশি দিন থাকবে না, আবার সেই 60 বছর আগের স্লোগান চলে আসবে। কিভাবে আসবে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে টিউবারকুলোসিস বা যক্ষা কি দিয়ে হয়? ব্যাকটেরিয়া দিয়ে। ব্যাকটেরিয়াটার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটাকে এফবিও বলা হয়, অ্যাসিড পাস ব্যাসিলা। কারণ এই ব্যাকটেরিয়াটা রড শেপের, ব্যাসিলাস মানে রডের মতো দেখতে।
এবং একে বলা হয় এমটিবি, মানে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে এর এজেন্ট। আচ্ছা, কয় ধরনের টিবি আছে বলো তো? এই টিবি কয় ধরনের আছে? 2 ধরনের টিবি আছে। একটা লগে হিউম্যান টিবি মানুষের হয়, আর একটা লগে গরুর টিবি বা বোভাইন টিবি। এই গরুর টিবি হইলে তোমরা কেমনে বুঝবা যে গরুটা টিবি হইছে কিনা? তোমরা বুঝতে পারবো না। এই যে গরুগুলা রাখছে কেটে কেটে, এই অলিগলির ভিতরে, সেই কালাচাঁদপুর থেকে সব জায়গায় যে গরুগুলা রাখে, গরু কষায় রাজুলা রাখে, ওই গরুর টিবি আছে নাকি বোঝা যাবে? এটা ক্লাসে কি বেজে না প্রথমে আসে আবার পরে টেবিল থেকে গরু টরু খাইতে গেলে একটু সাবধানে খাওয়া উচিত। অ্যানথ্রাক্স আছে, প্রথমে আবার পরে টেবিল থেকে কম্পিউটার থাকে না, সব কিছু না হয় দুনিয়ার রোগ আছে, পেপার বিছানোর পরে আবার তুলে রাখে। টিবি আছে দুই ধরনের, হিউম্যান টিবি একটা, গরুর টিবি একটা। তারপরে আসলে ভিতরে ক্লাস করে হিউম্যান টিবি আবার সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ফুসফুসে হয়, তাকে বলে পালমোনারি টিবি। তারপরে দেখে ফুসফুসের বাইরেও কিন্তু বডিতে, যেমন ব্রেনে হয়, জয়েন্টের ভিতরে হয়, হাড়ের ভিতরে হয়, ইভেন লিম্ফ নোড, এই যে কানের পিছনে দেখবা বড় একটা গোটা একটা গ্ল্যান্ড ফুলে আছে। তোমাদের বয়সী বা তোমাদের ছোট ভাই বোন 7-8 বছর, তখন আমরা বুঝে যাবো যে এতে টিউবারকুলার ব্যাকটেরিয়া আছে। এটাকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিবি বা টিবি আদার দেন লাং, ফুসফুসের বাইরে। কমন কিসে হয়? জয়েন্টে হয়, হাড়ে হয়, লিম্ফ নোডে হয় এবং পেটের নাড়িতে হয়, ইন্টেস্টাইনে। এছাড়া খুবই খারাপ ব্রেনে হয়, ব্রেনেরটা খুবই খারাপ। ওকে, এই হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। টিবির ক্লাসিফিকেশন শেষ। এবার টিবি কাদের হয়? টিবি সাধারণত কোথায় আছে? এই রোগটা গরিব দেশে, গরিব দেশে যেখানে মানুষ বেশি ওভার ক্রাউডিং এ থাকে। এই বাংলাদেশ গরিব দেশ নাকি বড় লোক দেশ? হ্যালো স্যার, গরিব দেশ। গরিব দেশ, তার মানে এখানে ওভার ক্রাউডিং আছে কি নাই? গেটে যাও, বসুন্ধরা গেটে গেলে দেখবা কি পরিমাণ ওভার ক্রাউডিং। কোন একটা লিফটে টিপটে ওঠো, ওই যে যমুনা টমুনা কোথাও লিফটে উঠো, লিফটে উঠলে দেখবা যে কি ওভার ক্রাউডিং। খালি পভার্টি মানে দরিদ্র, ওভার ক্রাউডিং, পুয়ার হাউজিং আর লিভিং স্ট্যাটাস খুবই খারাপ। তোমাদেরকে যদি আমি ঢাকা শহরে কিছু কিছু জায়গায় নিয়ে যাই, দেখবা যে ঘরের পরে ঘর, বিল্ডিং এর পরে বিল্ডিং। এছাড়া যদি তোমাদেরকে আমি স্লামে নিয়ে যাই, ও মাই গড, ওখানে হাউজিং হচ্ছে খুবই, লার্জ ফ্যামিলি কোথায়? ওই যারা গরিব তাদের ফ্যামিলিটাই লার্জ। তোমাদেরকে যদি আমি নিয়ে যাই স্লাম ডুয়েলার্স এর ওখানে, দেখবা এখন তো অনেক মানুষ একসঙ্গে থাকে। সেখানে কি হয়? খাবারের কমতি পড়ে, আন্ডার নারিশড হয়ে যায়। তাতে কি হয়? বডির ইমিউনিটি ইয়ে হয়ে যায়, টিবিতে আক্রান্ত হয়। এই গেল এজ কি যে কোনো এজের হইতে পারে। মেলদের বেশি হয়, তবে ফিমেলরাও এখন বাইরে নাই, ফিমেলরাও কাজ করে বাইরে, এদেরও হয়। এই আন্ডার নিউট্রিশন বললাম, আর যারা ভ্যাকসিন দেয়নি, টিবির ভ্যাকসিন যারা দেয় না তাদের হয়। আর কন্ডিশন কি হবে? যারা মদখোর বা স্টোমাক সার্জারি করছে, স্টোমাকে সার্জারি করে ফেলে দিছে, গ্যাস্ট্রিক সার্জারি, অ্যাসিড বের হয় না, টিবির ব্যাকটেরিয়া পেটের ভিতরে যায় আর মরে না, কিংবা যাদের এইচআইভি এইডস আছে কিংবা ডায়াবেটিস মেলিটাস আছে আনকন্ট্রোল, তারাই হচ্ছে ঝুঁকিতে। এই জন্য তো বললাম একটা রোগে ভবিস মাইক্রোব্যাকটেরিয়াম, একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, এই হচ্ছে মোটামুটি কাহিনী। এখন আসলে টিবি কিভাবে ছড়াবে? এই টিবি কেমনে ছড়ায় বলো তো একজনে? পালমোনারি টিবি যেটা, সেটা কিভাবে ছড়াবে? মনে করো আমার ফুসফুসে টিবি আছে, আমার ফুসফুসে টিবি আছে, আমি কিভাবে ছড়াবো? মনে করো আমার টিবির ব্যাকটেরিয়া আছে এবং কাশি দিলে বের হয়, কাশির সঙ্গে ওই ব্যাকটেরিয়া বের হয়। আমি কি করছি? ক্লাসরুমে যে তোমরা ঢুকে পড়ো নাই, আমি 10 মিনিট আগে গেছি ক্লাসে, যে বড় মাপের মনে করো 5টা হাসি দিছি, একদম মিডিয়াম সাইজেরও বেশি স্নিজ দিছি, 5টা দিছি। একটা হাসি থেকে বের হয়েছে মনে করো 10,000 ড্রপলেট। ড্রপলেট তো বুঝো, ছোট 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 পানি, 10,000 বের হয়। যদি জোরে কেউ হাসি দেয় তাহলে প্রায় 10,000-এর মতো ড্রপলেট বের হয় একটা হাসিতে। আমি দিছি এরকম 5টা, তোমরা কিন্তু ক্লাসে কেউ নাই, আমি টিবি নিয়ে গেছি, আমার টিবি, আমি যে ক্লাসরুমে 5টা দিছি, 5-10 কে 50,000 ড্রপলেট ওই ছোট্ট একটা ক্লাসরুমে।
দেওয়ার পরে কি হয়েছে জানো, আমার এই প্রত্যেকটা ড্রপলেটে কিন্তু মিলিয়ন মিলিয়ন ব্যাকটেরিয়া। এই ড্রপলেট গুলো সব ক্লাসরুমে উঠতেছে, কিছুক্ষণ উঠতেছে মানে ওই ধুলার সাথে মিশলে ওই ড্রপলেটের নাম হয়ে গেছে ড্রপলেট নিউক্লিয়াস বা নিউক্লি। ওইভাবে ঘুরতেছে রুমের ভিতরে। তোমরা কি করছো, একদম ক্লাস টাইম হয়ে গেছে, আসতেছো সব 40 জন এসে বসছো, আর রুমের ভিতরে কিন্তু এই ড্রপলেট নিউক্লিয়াস ডাস্ট এর ভিতরে ওই ব্যাকটেরিয়া কিন্তু আমি দিয়ে রাখছি। এ কি করবে, আস্তে আস্তে বাতাসে যে প্রত্যেকের নাকে যাবে, সে লাস্টে বলবে তারও যাবে। ট্রু আর ফলস? এই কি করলে যাবে না বলো তো? ক্লাসরুমটা আমি ড্রপলেট দিলাম, ব্যাকটেরিয়া রাখছি, তোমরা ক্লাসে আসছো কিন্তু তোমরা কেউ ভাগে পাবা না, কি করলে বলো তো? কি করলে এই টিবির ব্যাকটেরিয়া গুলো তোমাদের নাকের ভিতরে ঢুকবে না? স্যার মাস্ক মাস্ক ইউজ পরলে স্যার। করলে। মাস্ক ছাড়া আর কি করা যাবে বলো? স্যার ভ্যাকসিন দিলে? না, ভ্যাকসিনও, আমি কিছু রুমের কথা, ভ্যাকসিন দেও নেই, অনেকে ভ্যাকসিন দেয়নি, তারা এই রুমে আছে, এই রুমে তাদের শরীরের ভিতরে ঢুকবে না। কি করলে ঢুকবে না? এই ক্লাসের সিচুয়েশনটা বলো, আগে সব ভুলে দাও, ভ্যাকসিন দিয়ে মাস্ক ভুলে দাও। যদি ক্লাসরুমটা এমন হতো যে সানলাইট এসে পড়তেছে ডাইরেক্ট ক্লাসরুমে, তাহলে কিন্তু আমার ওই যে ড্রপলেট ডাস্টের ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে টিভি মারা যেত মুহূর্তে। কিংবা যদি ওই রুমে, আমি যে রুমে ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, ওই রুমে যদি বাতাস ক্রস ভেন্টিলেশন হতো, এই দিক দিয়ে বাতাস এসে এদিক দিয়ে বেরিয়ে যেত, তাহলে কি হতো, তোমরা আসার আগে ওইগুলো সব বের হয়ে যেত। তার মানে ক্রস ভেন্টিলেশন যদি থাকতো আর সানলাইট যদি থাকতো, বুঝাইতে পারলাম? এই দুইটা কি আছে আমাদের এই নর্থ সাউথের ক্লাসরুমে? কি সূর্যের আলো এসে পড়ে ক্লাসরুমে? না স্যার পড়ে না। আর একদিক দিয়ে বাতাস আসে এক জানলা দিয়ে আরেক জানলা দিয়ে বের হয়, ক্রস ভেন্টিলেশন আছে? না স্যার। তাহলে কিন্তু এটা ছড়াবে। তাহলে কি দিয়ে ছড়াবে? এয়ার দিয়ে, বাই এয়ার। লুক, দিস ইজ দ্য থিং, এই যে এয়ারবর্ন বাই ড্রপলেট নিউক্লি অ্যান্ড ডাস্ট। এই বুঝাইতে পারছি? হ্যালো, দ্য সেম ওয়ে all other infectious agent like common cold, তারপরে হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা, করোনা, মামস, মিজলস, চিকেন পক্স, এগুলো সব এইভাবে নর্থ সাউথে বা এরকম ক্লোজ জায়গায় ছড়ায়। এরকম ক্লোজ একটা শহরে, যে শহরে মানুষ কিলবিল করে, একজনে কাশি দিলে 10 জনের মুখে যেয়ে পড়ে। আমি যদি বসুন্ধরা গেটে যেয়ে একটা হাসি দিই, আর আমার যদি হাত যদি দুইটা এনগেজ থাকে, এক হাতে মনে করো আমার খাবার, আর এক হাতে হচ্ছে আমার মনে করো একটা পানির বোতল, দুইটা হাতই আমার এনগেজ, আসছে হাসি, এই আমি যদি বসুন্ধরা গেটে একটা হাসি দিই, তাহলে কতজনে পাবে আমার ওই জিনিসপত্র, ড্রপলেট নিউক্লিয়াস যা বের হবে নাক দিয়ে, এগুলো কতজনে পাবে? হ্যালো, স্যার আশেপাশে যারা থাকবে সবাই পাবে। অত তাদের সংখ্যা কত? হোয়াট মে বি দ্য নাম্বার? হিউজ নাম্বার, কারণ ওখানে মানুষ গালাগালি করে থাকে। এই তোমরা কি কখনো এরকম খেয়েছো, মানে পেয়েছো কার থেকে, যে জি সে স্যার। কোথায় পেয়েছো? ও মাই গড, স্যার বসুন্ধরা গেটে। গেটে তুমি পাইছিলে এরকম? ও আল্লাহ, তারপরে কেমন তোমার রিয়াকশন কি? বল, আমার না ভীষণ খারাপ লাগে আমি যদি দেখি যে আমার মুখের পরে এসে পড়ছে একজনের ওই ড্রপলেট নাকের জিনিস, আমার না ভীষণ খারাপ লাগে। তোমার কেমন লাগছিল? হ্যালো, খুবই খারাপ লাগছিল। আমি একটা টিপস দিই, তুমি যদি ওইসব জায়গায় যাও যেখানে অনেক মানুষ হাসি দিতে পারে, সেখানে কি করবা জানো? সবসময় মুখটা ঢেকে রেখো, চোখ, নাকের এই ছিদ্র আর মুখে যদি ঢেকে রাখো, তাহলে কি হবে, তোমার যদি পড়েও নাকের জিনিস এসে পড়ে, যদি চোখটায় চশমা থাকে, চোখের ভিতরে যদি না পড়ে, নাকের ভিতরে যদি না যায়, আর ঠোঁটের ভিতরে, কিন্তু তোমার হবে না। তুমি কি করবা? তাড়াতাড়ি যে এক জায়গায় ধুয়ে ফেলবা, যেখানে যেখানে লেগে গেছে এগুলো ধুয়ে ফেলবা। তোমার চোখের ভিতরে যদি না পড়ে, নাকের ভিতরে যদি ড্রপ এসে না পড়ে, আর মুখের ভিতরে, তোমার হওয়ার চান্স খুবই কম। এ গেল ইয়ারবর্ন, তার মানে টিবি ছড়ায় হচ্ছে ইয়ারবর্ন। আর 2 নম্বর হচ্ছে কি, যারা গরুর মাংস ভালোভাবে সিদ্ধ করে খায় না, বা গরুর দুধ কোন রকমের ফুটায় খায়, তাদের হবে ওই গরুর মাংস থেকে, দুধ থেকে আর মাংস থেকে ইনজেকশন, এটাও খাইলে হবে। আর ওইটা গেল ইয়ারবর্ন, নাক দিয়ে ঢোকে। আর একটা হতে পারে, যদি প্রেগনেন্ট মা যদি থাকে, বা তার পেটে যে বাচ্চা থাকে তার, বাট দ্য থিং ইজ, এটা খুবই রেয়ার।
এই হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। আর প্রাইমারি প্রিভেনশন টিবি কেমনে করা হয়? বাংলাদেশে ভ্যাকসিন দেওয়া হয়। এই তোমাদেরকে কি ভ্যাকসিন দিছে? বিসিজি ভ্যাকসিন? হ্যালো, জি স্যার দিছে। এই বিসিজি ভ্যাকসিন কখন দিতে হয় কে বলতে পারে? হু ক্যান টেল মি দ্য কারেক্ট অ্যান্সার? সে বাচ্চাকালে তুমি তো এখনো বাচ্চা, তোমার মারে যদি জিজ্ঞেস করি আপনার হওয়ার পরে হ্যাঁ, জন্মের পর পরই দেওয়া হয়েছে বিসিজি ভ্যাকসিন। ওকে, এবং বিসিজি মানে হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস মানে ব্যাসিলাস তাদের নাম, গুটেরিন অ্যান্ড কার্মিন। এই নাম মনে রাখার দরকার নেই, এই লোকের নাম। তোমরা খালি বিসিজি মনে রাখবা। ওকে, বিসিজি মনে রাখলেই যথেষ্ট। আচ্ছা, বিসিজি ভ্যাকসিন দিলেই এটা ঠিক হবে। তবে এটা সমস্ত ওয়ার্ল্ডে দেওয়া হয় না, যেসব দেশ এই খুবই ওভার ক্রাউডেড গরিব সেই সব দেশে বেশি দেওয়া হয়, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া। ওকে, এই দেখো না, এই যে 154টা কান্ট্রির সবাইকে দেওয়ার কথা, সবাইকে দিতে হবে বিসিজি। বাংলাদেশ, ইন্ডিয়া, এখানে কিন্তু সবাইকে দিতে হবে। এরা ওই 154টা কান্ট্রির ভিতরে পড়ে, ঠিক আছে? তাহলে এই বিসিজি কার নাম? কালমেট্রি, গোয়েরিন। এই যে দেখো, সিতে হচ্ছে কালমেট্রি, এদের নাম কিন্তু বিদেশি নাম। সিতে কালমেট্রি আর জিতে হচ্ছে গোয়েরিন। বিসিজি মানে হচ্ছে ব্যাসিলাস কালমেট্রি গোয়েরিন, যদি কেউ মনে রাখতে পারো আর কি। দ্যাটস অল। আচ্ছা, টিবি হয় ব্যাকটেরিয়া দিয়ে, টিউবারকুলোসিস। এই ব্যাকটেরিয়া মারার জন্য আমাদের যদি, তোমাদের যদি কখনো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়, মনে করো টাইফয়েড বা অন্য কোনো ব্যাকটেরিয়া দিয়ে যদি হয়, তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়। গলায় অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক দিই, গলায় যদি ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয় টনসিলে। এই 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 অ্যান্টিবায়োটিক কয়টা দেওয়া হয়? এই কারো যদি মনে করো টাইফয়েড হয়ে গেছে, গলায় টনসিলাইটিস হয়েছে ব্যাকটেরিয়াল, তখন কয়টা অ্যান্টিবায়োটিক দেয় ডাক্তাররা? তোমাদের কি কোনো আইডিয়া আছে কয় ধরনের দেয়? হ্যালো, একটা অ্যান্টিবায়োটিক দিলেই যথেষ্ট, ভালো একটা ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক দিলে। এবং 3 দিনেও ভালো করা যায়, 5 দিনেও যায়, 7 দিনেও যায়, অনেক সময় 10-12 দিনও লাগে খেতে। কিন্তু টিবির ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া দিয়ে টিবি করে, এ মারতে গেলে কয়টা লাগে জানো? 5-6টা অ্যান্টিবায়োটিক লাগে। কয়টা লাগে? 5-6টা। আগে, এখন থেকে 60 বছর আগে ইনজেকশনও দেওয়া হতো। দিয়ে কতদিন দেওয়া হতো? 5-7 দিন না, 3 বছর, তারপরে 2.5 বছর, তারপরে 2 বছর, তারপরে ওষুধগুলোকে আপডেট করে 1.5 বছর, তারপরে 1 বছরে আনা হয়। এখন 6 মাস দিলেই হয়ে যায়। 6 মাস এতগুলো অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। এই অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। তাহলে টিবির ব্যাকটেরিয়া মারার যে ওষুধ, সেগুলোর নাম হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস। এখন কিভাবে দেওয়া হয়? ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্টে দেওয়া হয়। মানে একজন স্বাস্থ্যকর্মী আসবে তোমাদের বাসায়, এসে তোমাকে খাওয়া দেবে ট্যাবলেট, ফ্রি অফ কস্ট ট্যাবলেট গুলো দিবে, এবং সে ফ্রি এসে তোমাকে খাওয়া দেবে। স্বাস্থ্য কর্মী, প্রাইমারি হেলথ কেয়ার থেকে আসবে যদি কারো টিবি হয়। এই টাকাগুলো সব বিদেশে যারা বড়লোক, তাদের টাকা থেকে এই ওষুধগুলো বিদেশ থেকে আসে। এই হচ্ছে ডটস। এই ডটস দেখবা তো সব জায়গায় আছে। ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট, দেখো ডিতে ডাইরেক্টলি, ওতে অবজার্ভ, টিতে ট্রিটমেন্ট, এসে শর্ট কোর্স। মানে একজনে এসে খাওয়া দিবে ডাইরেক্ট অবজারভেশনে, এই জন্য লাগবে মাত্র 6 মাস। শর্ট কোর্স মানে 6 মাস। আচ্ছা, এই ডটস সেন্টার কিন্তু বাংলাদেশের সব জায়গায় আছে। আমাদের যদি একটু চোখ খোলা রাখো, দেখবা মফস্বলের সব জায়গায়, শহরে ডটস সেন্টার লেখা আছে বা ডটস কর্নার। সেখানে ওষুধ দেওয়া হয় ফ্রি অফ কস্ট যাদের টিবি হয়। তবে তারপরও এই টিবি ব্যাকটেরিয়া, এত ঔষধ, এত কিছু, তারপরেও কিন্তু আজ সকালে টিবিতে অনেকেই মারা গেছে। সকাল থেকে পর্যন্ত অনেকেই বাংলাদেশে মারা গেছে, পৃথিবীতে মারা গেছে। কেন মারা গেছে? কারণ এই যে টিবির ব্যাকটেরিয়া, এই ঔষধের সাথে রেসিস্ট্যান্ট গ্রো করছে, এই ঔষধে তারা মারা যায় না। এই ধরনের টিবিকে বলা হয়
রেসিস্ট্যান্ট টিবি, একটা আছে মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি, এই যে এমডিআর টিবি। এম এ হচ্ছে মাল্টি, ডিতে হচ্ছে ড্রাগ, আর এ হচ্ছে রেসিস্ট্যান্ট। এই দেখো মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি, মানে একাধিক ঔষধি কাজ করে না। আরটা আছে এক্সডিআর টিবি, এক্সটেন্সিভলি ড্রাগ রেসিস্ট্যান্ট, মানে এতে আরো যে নতুন যে ওষুধগুলো আছে সেগুলো, ওই যে কি মনে করো অ্যামিকাসিন, ক্যানামাইসিন, এগুলো কাজ করে না। এটাকে বলা হয় এক্সডিআর টিবি। এই এক্সডিআর টিবির জন্য আর এমডিআর টিবির জন্য, রেসিস্ট্যান্ট টিবির জন্য আজকে অনেক মানুষ মারা গেছে পৃথিবীতে, বাংলাদেশও। এই হচ্ছে তোমার টিবি সম্বন্ধে সব। আচ্ছা, এখন আসলে আমরা কুইজ নিয়ে আলোচনা করবো। তাহলে লেকচার 5 কিন্তু শেষ।